নাই মুক্তি। যে কথা ওই যে সার্জিস বলছে উপদেষ্টাদেরকে যে সেফ এক্সিট কোথায় পাবেন, এটাই হলো সেফ সেফ এক্সিট। এটার নামই জুলাই সনদ। এটা ওরা আগে বুঝতে পারেনি। জুলাই সনদের একটা বই বানাইছে তো আলী রিয়াজ, ওই বইয়ের মতো তো এটা নাই ভাই। বইটা তো মার্কেটে আছে ভাই, ইচ্ছা করলে আপনি সার্চ দিয়ে দেখেন পাবেন। সেখানে নাই তো শেখ মুজিবের ছবি টাঙ্গানো হবে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, এবং এটা কোনো এই 85টার মধ্যে এইটা নাই। সেটা হলো নোট অফ ডিসেন্ট, যে কথাটা হাসিনুর ভাই বলল ভাই। নোট অফ ডিসেন্ট তো বিএনপি দিছে, নোট অফ ডিসেন্ট তো 13টা আপনার জামাত দিছে, 9টা হলো এনসিপি দিছে। অন্যান্য দলও ওইরকম প্রায় দু চারটা করে, 5টা করে, 10টা করে যারা সংলাপে গেছে তারা সবাই নোট অফ ডিসেন্ট দিছে। তো এটা খালি মানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে এই কথাটা ঠিক না, সবাই নোট অফ ডিসেন্ট দিছে, দেয় নাই তা না। যে কথা আপনারা বলছেন যে সংস্কার কমিশনের কাজ কি, সংস্কার কমিশনের কাজটা ছিল হলো 48টা হলো তারা সাংবিধানিক বিষয়ে আছে, এগুলিকে আপনার আইনে পরিণত করতে গেলে গণভোটের দরকার। নির্বাচনের সংসদ হবে, সংসদে এটা পাশ করতে হবে। সংবিধান চেঞ্জ করতে হলে এমনও মূল আর্টিকেল আছে যেটা আপনি কখনো সংবিধানে হাত দিতে পারবেন না। তারপরও যদি আপনার হাত দিতে হয় তাইলে সেটা আপনার আবার এটা পাশ করে আবার গণভোট দিতে, আবার গণভোট দিতে, একবারে চলবে না, আরেকবার গণভোট দিতে দিয়ে আবার জনগণের ম্যান্ডেট দিতে হবে, নিয়ে তারপরে এই সংবিধানে হাত দিতে পারবে বা এটা সমস্যার উঠতে হবে। দুই হলো 48টা মানে 50টার পরে যেগুলি আছে মনে করেন 30-35টা, এগুলি হলো বিভিন্ন পুলিশ বাহিনী, তারপরে সেনাবাহিনী, বিচার বিভাগ, প্রশাসনিক বিভাগ, এদের সংস্কার। এটার জন্য কিন্তু কোনো গণভোটের দরকার হবে না, আবার সংবিধান সংশোধনও করার দরকার হবে। আলী রিয়াজ সাহেব প্রধান উপদেষ্টারে দিয়ে প্রজ্ঞাপন জারি করে এগুলি তো উনি জারি করে দিতে পারতেন। এটা বিএনপি সালাউদ্দিন সাহেব তো বারবার বলছে যে আপনি একটা প্রজ্ঞাপন জারি করে এগুলি আপনি করে ফেলেন, কিন্তু উনি করেন নাই। তো সংস্কার কেমনে হবে? পুলিশ বাহিনী কেমনে, প্রশাসনিক সেক্টর সংস্কার হবে, কিভাবে আইন বিভাগ সংস্কার হবে? উনি তো প্রজ্ঞাপন জারি করছেন না। এটা তো প্রজ্ঞাপন জারি করে দিলেও এটা তো সংবিধানের ম্যাটার না, কিন্তু সেটা উনি করেননি। তবে যাই হোক, ওনারা 1 বছর পর্যন্ত চা কফি খাইছেন, অনেক কষ্ট করছেন। বাংলাদেশের রাজনৈতিক দল হলো 61টা, নিবন্ধিত আছে 39টা, নিচেন 20টারে, আবার নিবন্ধন ছাড়া নিচেন 2-4-5টারে। এই যে একটা তাল বাহানা করে এই চা কফি খেয়ে 1 বছর পার করলেন, করে যাইও একটা মোটামুটি একটা জায়গায় নিয়ে আসছি। আমি কিছুক্ষণ আগে একটা টিভিতে ছিলাম, দেশ টিভি অনলাইন, আমি সেখানে এই কথাটা বলছি। উনি কি করলেন, একটা বুকলেট তৈরি করলেন, বই বানায় বললো যে এটা সই করতে হবে। সবাই করলো যে আমরা কিসের উপর, কিসের ভিত্তিতে সই করলে যে এই যে বই, উনি এই বইটা বানায় দেখবেন এই যে 17 তারিখে যেন এই যে দক্ষিণ প্লাজায় সই করছে ইনুস সাহেব, কিন্তু যারা সই করছে কাগজটা এমনি করে বুকের উপরে ধরে রাখছে। আর যারা স্টেক হোল্ডার সই করছে তারা কিন্তু ওই যে বইটা বানিয়েছে আলী রিয়াজ সাহেব, এটা কিন্তু হাত ধরে রাখছে। এ সবাই দেখছি আমরা, ওই বইটা ধরে রাখছে। এখন এটা তো এই আপনার সবার কাছে জানাজানি হয়ে গেছে যে বইটা ঘুরে রাখছে। যারা নাকি স্টেক হোল্ডার মনে করে নিজেদেরকে আন্দোলনের সংগ্রামের বীর পুরুষ, মহান পুরুষ মনে করেন, তারা নিজেরাই কিন্তু এটা সই করে। তারা বুঝতে পারে নাই, তারা বুঝতে পারে না ওই যে কথা গোলাম পারোয়ার কইছে যে বাপের আগে তোমরা এই করো, তো ওই কথাটাই আর কি, যে বাচ্চা কইছিল, এই বাচ্চারা বুঝতে পারে নাই যে এটা কিন্তু সব জায়গায় কিন্তু প্রচার হয়েছে, যে যাত্রাবাড়ি যে পুলিশ মেরা ফ্লাইওভারের লোকে ঝুলে রাখছে, এটা কিন্তু সারা পৃথিবীর এটা রেকর্ড। এইটাই বুঝতে পারে নাই। জুলাই সনদ কি? জুলাই সনদ মানে ইন্ডোমিনিটি, নাই মুক্তি, নাই মুক্তি। যে কথা ওই যে সার্জিস বলছে উপদেষ্টাদেরকে যে সেফ এক্সিট কোথায় পাবেন, এটাই হলো সেফ সেফ এক্সিট। এটার নামই জুলাই সনদ। এটা ওরা আগে বুঝতে পারেনি, সই করেনি, কেন ওদের 1 নম্বরে সই করার কথা ছিল, কেন ওদেরই পাচার বেশি দরকার। আমি যে নিজে কথা বলতেছি আমার গলার মধ্যে ফাঁসির রশি আছে, কেন আমি ওদিন রাজপথে ছিলাম। আমাকে যদি ইন্ডিমিউনিটি না দেয়, দায় মুক্তি না দেয়, তাহলে তো আমি পরবর্তীতে আমার মৃত্যু ছাড়ার কোনো পথ থাকবে না।
তো এটা জুলাই সনদ এটা কোনো সনদ না, এটা হলো ইন্ডোমনিটি দায় মুক্তি। দায় মুক্তি চাইতে যায় আপনি যে কাজটা করলেন এটা তো বিশ্বাসঘাতকতা না, এটা চিটারি বলে, চিটারি ওখানে আপনার কাছে পেয়ে আপনি কাগজ লিখে নিয়ে গেলেন 5 পৃষ্ঠার, 4 পৃষ্ঠা বাদ দিয়ে 1 পৃষ্ঠা আপনি সই করলেন, মানে 1 পৃষ্ঠা আপনি জমা দিলেন। তা আপনি আমার তো 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠার মধ্যে আমারে দিচ্ছেন 5 পৃষ্ঠা, আমি তো 5 পৃষ্ঠা পড়ছি, এটার মধ্যে কি আছে দেখছি। যারা আজকাল তো প্রযুক্তির ব্যাপার, সকলে বই আপনার স্ক্যান করে সবাই সবার মতো নিয়ে নিচ্ছে, তারপর বইও হাতে আছে। আবার আলেরিয়াস দিয়ে সার্চ দেন ইউটিউবে, তারপরে এই বই পাবেন। আপনি জানেন যে বাদ দিলেন কিছু কিছু অংশ, কেন বাদ দিলেন? আজকে একটা কথা হাসিনুর ভাই আপনার বলে শুনে, শেখ মুজিবুর রহমানকে ছবি অফিস আদালতে সব জায়গায় টাঙানো যাবে, এই কথাটা যারা এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, মাহমুদুর রহমান মান্না বা অন্যরা যারা নাকি ছিল, এই বিষয়ে কোনো আলোচনাই এই দীর্ঘ 1 বছরের মতো হয়নি। তাহলে এটা কিভাবে যুক্ত হলো? এই কথাটা এই জন্যই তো বললাম যে ও হলো বিশ্ব চিটার আলিয়াস। ও চিটার, বিশ্বাসঘাতক না, আর চিটার। এই বিষয়ে কোনো আলাপই হয় নাই। কালকে আপনি দরকার হলে জামাতের লোকদেরকে ডাকেন টকশোতে, তাদেরকে জিজ্ঞান, এনসিবির লোকের জিজ্ঞান, যারা ছিল উপস্থিত তারা প্রত্যেকে বলবো যে এই বিষয়ে শেখ মুজিবের ছবি নিয়ে তো কোনো কথাই হয় না। তো কথা হয় নাই, যুক্ত হয়েছে, তারপরে যুক্ত হওয়ার পরে সই করার আগে কি চেক করে নাই যে এখানে কি আছে না 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 আছে? না, এটা তো পরে, যে 3টা আইটেম, এটা আমাদের মহাসচিব তো আপনার সাংবাদিক সম্মেলন করে বলে দিছে যে এই 3টা বিষয় যেটা নাকি নতুন ভাবে সংশোধিত হয়েছে, আচ্ছা, সই যেটা করার ওই পরে? বইয়ের সাথে নাই। হ্যাঁ, ওই আচ্ছা। সই না, ওই বইটা যে এটা বুকলেট আছে না, ওটা ওর তো হুম, হুম, জুলাই সনদের একটা বই বানাইছে তো আলিরিয়াস, ওই বইয়ের হুম, মধ্যে তো হুম, এটা হুম, নাই ভাই। বইটা তো মার্কেটে আছে ভাই, ইচ্ছা করলে আপনি সার্চ দিয়ে দেখেন পাবেন। সেখানে নাই তো শেখ মুজিবের ছবি টাঙ্গানো হবে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, এবং এটা কোনো এই 85টার মধ্যে এইটা নাই। হুম, 3টা পরবর্তীতে তারা সংযোজন করছে, কইরা তারপরে প্রধান উপদেষ্টার কাছে জমা দিচ্ছে। প্রশ্ন তো সে জায়গায় করছে যে তাহলে আপনার যদি আমাকে যদি ইয়ে করেন, রিকগনাইজ করেন যে শেখ মুজিবুর রহমান আমাদের জাতীয় নেতা, যেটা নাকি ওই যে বলছে গোলাম পারওয়ার, যে উনি একজন সম্মানী লোক, ওনার ছবি থাকলে বা ওনার এটা থাকলে অসুবিধাটা কি? অসুবিধাটা গোলাম পারওয়ার সাহেব ওই জায়গায় 32 নম্বর ভাঙছেন না, শেখ মুজিবুর রহমানের মোরাল ভাঙছেন না, শেখ মুজিবুর রহমানের ছবির লাইতেছেন না, জুতা দেয়া বাইরেছেন না। যদি উনি রাষ্ট্রীয়ভাবে রিকগনাইজ হয়, তাইলে ওনার সাথে যে বেয়াদবি করা হয়েছে বা ওনার যে সমস্ত কিছু কার্যকলাপ করছেন সবগুলি তো আইনের আওতায় আসবে সাহেব, সব আইনের আওতায় আসবে। আপনি বলবেন যে এটা তো আইন হওয়ার আগে হয়েছে, তাহলে ওনারা যদি রিকগনাইজ করেন তাহলে আইন হওয়ার আগে যে আইন ছিল সেটাও কন্টিনিউয়াইজ হবে। আপনারা কেন এই কাজ করতে গেলেন? এটা কমপ্লিটলি একটা চিটারি করছে, প্রতারণা বলবো না, এটা চিটার, নাম্বার 1 চিটার আলিরিয়াস। এবং ও মনে করছে সেফ এক্সিট পেয়ে যাবে, এই সনদ সই করে আইনে পরিণত না হওয়া পর্যন্ত আপনারা বাংলাদেশ থেকে যেতে পারবেন না। যত রকম কথা বল 111 আমরা দেখছি ফখরুদ্দিন মইনুদ্দিনের সংসদ বসছে, সংসদে বিল পাস হয়েছে, তারপরে ফখরুদ্দিন মইনুদ্দিন আমেরিকা গেছে। তার আগে 1 সেকেন্ড আগেও কোন উপদেষ্টা কোথাও দিতে পারেনি, বাংলাদেশে থাকতেছে। আপনাদের কিন্তু বাংলাদেশেই থাকতে হবে, পার পায়ে যেমন ভাবছেন এটা সম্ভব। সাদজিদরা যে কথা বলছে এর কথাটা কিন্তু সত্য। এটা হলো এক্সিটের একটা মূল মন্ত্র, সেটাকে আপনারা জগা খিচুড়ি করে দিচ্ছেন।